বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। এগুলো কিন্তু গাঠি কচু। দেখো কচুগুলো দেখি মনে হচ্ছে লোকাল, কালকে এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তো আজকে আমি এই গাঠি কচুটাকে দিয়ে রুই মাছ শেয়ার করবো। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কেটে কুটে ছিলে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই পাশে থাকো। এগুলো কেটে কুটে একদম ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে মাছটাতেও পুরো ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এইদিকে দেখো একটা ভাজা করে নিয়েছিলাম, তো এই ভাজার কড়াইতে কচুটা আর আমি একটা সামান্য আলু দিয়েছি। আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি আলু দিয়েছি কারণ আমার ছেলে খুব একটা কচু খেতে চায় না, আর আমিও খাওয়াতে চাই না, মানে ঠান্ডা লাগে। তো দেখো একটু সেদ্ধতে বসিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি লবণ। সেদ্ধ হতে হতে এই কড়াইটা বসিয়ে দিলাম। এখন মাছ ভাজাটা করে নেব, কারণ মাছগুলো ভাজতেও সময় লাগবে। অলরেডি 10টা বেজে গেছে। এদিকে দেখো মশলার জন্য নিয়েছি একটা গোটা রসুন, লঙ্কা, একটু ঝাল দেবো যেহেতু কচু দিয়ে মাছ করব। এখানে নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ, আর এতে তো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলো ভেজে নেব ফটাফট। আর এদিকে দেখো কচুটা সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি। তো মাছগুলো ছেড়ে দেবো, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তো মাছগুলো দেখো এপিঠটা লাল হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের গ্যাসটা কমিয়ে মশলাগুলো বেটে নেব। তো দেখো এখানে মশলাটাকেও বেটে নিয়ে চলে এসেছি, মাছগুলোও একদম নামিয়ে নিয়েছি। আর কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছিল লোকাল কচু। এখানে দুটো পেঁয়াজ কুচি রেখেছি, আর এদিকে মাছ ভাজার পরে তেলটাও বেশ গরম হয়ে আছে। এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ নিয়েছি, চাইলে তোমরা পেস্ট করেও নিতে পারো। তো আমি বাটাবাটি করলাম না, অলরেডি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর লঙ্কার পরিমাণটা দেখতেই পেলে। একটু ঝাল ঝুল করে এই মাছের ঝোলটা করব। এইভাবে কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখন অবধি খাওনি একবার খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা বেশ সুন্দর লাল হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। চাইলে তোমরা লঙ্কার গুঁড়াও ইউজ করতে পারো। একটা গোটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। তো মশলাটা বেশ সুন্দর হালকা ভাজা ভাজা করে দিয়ে দেবো একটুখানি জল। এই জলটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা দিয়ে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। আর এটাকে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এটাকে আর ভেজে নিলাম না। চাইলে তোমরা এটা ভেজেও নিতে পারো। তো কচুটা যে একদম লোকাল ছিল সেটা বোঝাই যাচ্ছে, এত সুন্দর গলেছে। তা আমার এই কচুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা এটাকে গাঠি কচু বলো না সুজি কচু বলো, কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মাছে দিয়ে খেতে কারা পছন্দ করো অবশ্যই জানাবে। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। চাইলে তোমরা মাখা মাখাও খেতে পারো। যারা ঝোল পছন্দ করো না অবশ্যই কিন্তু মাখা মাখা খেতে পারো। মাখা মাখা খেতেও বেশ দারুণ লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ।
তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওটা আসার জন্য একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবে, যাতে তোমাদের পরিবারে আমি পৌঁছে যেতে পারি। যারা আমাদেরকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো এই পরিমাণে ঝোল দিয়ে দিলাম, যেহেতু কচুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন টকবক করে ফোটার অপেক্ষা। তো দেখো ঝোলটা পুরো টকবক করে ফুটছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে হালকা একটু 5 মিনিট ফুটে এলে ঝোলটাকে নামিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর এইভাবে একবার গাঠি কচু বা সুজি কচু যে যেটা বলে থাকো না কেন খেয়ে দেখবে, ভালো লাগবে। তো ফাইনালি ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তো দেখো ঝোলটা পুরো ঢেলে নিয়েছি। ভিডিওটা কার কার ভালো লাগলো এরকম গাঠি কচু দিয়ে মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। এরকম গাঠি কচু দিয়ে মাছের ঝোল একবার খেয়ে দেখো, সবার ভালো লাগবে।